বাঁশিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল নেই কাজে খই ভাজে কথা করে খরচা কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা খেয়ে না খেয়ে দিন কারো যায় নেই তাতে সমাজে কারো দায় কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল আসলে আমার মুখ দিয়ে এখন কিছু বার হচ্ছে না। না আমি ভাবতেছি এ বন্ডি তোমার আব্বা তো বাইসে রয়েছে না আরে বন্ডি তুমি কদিনের জন্য তোমার আব্বার কাছে চলে যাও এই রজনীগন্ধা কেবল আমার ভাইটা মারা গেল এর মধ্যে ওরে ওর বাড়ি আপনি মেম্বারশিপ না অনেক বেশি বোঝেন আপনার মতো বেশি বোঝা মানুষ এই বাংলাদেশে টোটালি খুঁজেই পাওয়া যাবে না আমি আগে কথাটা শেষ করি তারপরে বলবেন তো বলেন আপনি বলেন। মানুষের জীবনে আপন কিরা বাবা মার পরে বিয়ে হইলি পরে স্বামী সন্তান এরা মানুষের ভালোবাসা কি হয় ধাপে ধাপে আগায় যায় প্রথমে বাবা মা তারপরে স্বামী সন্তান তারপরে ওইদিকে তো যাচ্ছে তাই না এই বেচারার স্বামীটা মরে গিয়েছে আরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তুমি তাকে ব্যস্ত আপনি চিন্তা করে দেখেন তাহলে এখন ওর কি করা উচিত ওর বাপের বাড়ি যাওয়া উচিত না ভাই ঠিক করছে এক নম্বরে হারাম দাদা হ্যাঁ তোদের সমস্যা কি তোরা কি টাকা পাস হ্যাঁ দাদির টাকা পা ওরা তো কোনো সমস্যা নাই এই আমার অ্যাকশন তো তুই দিয়েছিস তাই না এইটা আমার শ্বশুরবাড়ির গ্রাম এখানে আমি রাজা আমি বোঝা এখানে তোকেরে মাতব্বরি তো আমি মানবো না ভাই আমি তো এখানে কোনো মাতবরি টাতবরি করতেছি না ভাই এই তোরা আমি কইছিলাম না মরার বিলে গিয়ে খবর দিবি বক্কার মরে গেছে তোরা তো কিছু টাকাও দিছিলাম ভাই কি কোন ভাই হ্যাঁ এই দাদা মানুষের আমি কেমনে মারি ভাই আমার তো বিবেক আছে ভাই আমার তো বিবেকে বাদে ভাই ওরে বিবেক হ্যাঁ যাত্রা দলের বিবেক হইছো না ওরে বেবুর হ্যাঁ তুই হচ্ছিস নষ্ট করা সব তুই হচ্ছিস নষ্ট করা তুই এগুলো খবর জানিস ভাই গোসলটা হয়ে গেল অল্পতে বেঁচে গেছি ভাই অল্পতে বেঁচে গেছিস না হ্যাঁ ভাই তোর আজকে আনতে কোটা মনে 50টা সিনে যোগ আর 50টা মহিষা যোগ তোর কানের মধ্যে নাকের মধ্যে ঢুকবে তারপর তোর ছাড়বো না ভাই ভাই মাফ করে দাও ভাই ভাই মাফ মাফ করে দাও ভাই মা একটা মিথ্যা কথা কইতে পারিস না আবার মানুষ হইছিস না ভাই এখন যা বলতেছি ভাই বকর মারা গেছে ভাই ওই এখন কইতেছিস না এখন কবি না সব দিয়ে ফেলার ব্যাপারে এখন কবি না এখন কবি হ্যাঁ একটা করে সুবতি হবি বুঝতে পারিস একটা করে ধরতে হবি সবগুলোর তাহলে গেল কটা একটা দুইটা তিনটে না ঠিক আছে আর বাকি যেগুলো আছে এমনি শাস্তা করতে হবি এই তোদের এত বড় সাহস তোরা কোন গ্রামে আইসা মাস্তানি করিস আজকে এই ছিলে এই তোমার এই সময়ের মধ্যে জড়াতে কিনা করেছে এই ভাই তুই বলেছিস না তুই বলেছিস কিছু জন্য আমি বলবো কিসের জন্য এই যে ভাইয়া তারে পাঠাইছে আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য তাই না হ্যাঁ খালাম্মা শোনেন আমি আপনার আমার মার মতো শ্রদ্ধা করি আপনি যা বলবেন আর তাই বলবেন এরকম বিপদের সময় আপনার সামনে আমি না দাঁড়ায় পারতেছি না মানে এটা টার্গেটের ধর্মই না এই এদিকে এদিকে
এটা একটা ভুল বোঝাবুঝি। আপনি ভুল বুঝেছেন। এই আম্মা আপনি এখানে দাঁড়ান, আজকে বিচারটা আমি আপনার সামনে করে দিচ্ছি। এই এই যা এই বাচ্চা বাচ্চা বল আম্মা আম্মা মাফ করে দেন। আম্মা মাফ করে দেন, ভুল করে এই স্যার এই প্লিজ। এই তুই তো কথা বলতে জানিস না, চোখেও দেখিস না, এটা তো জানি না কোন জায়গা তুই মাপ চাচ্ছিস। হ্যাঁ বুবুর পা কোন জায়গা? এই বুবুর পা বের করো দেখি। এই পা দেখ পা দেখ। আবার বদমাশ শুরু করেছিস না? তোকে তো নিয়ম ভালো না রে। আই রে হালা বাসকে তোরে। ও বাইডি, ও বাইডি, এমনি তো আমি কথা কতি পারি না, এর মধ্যে এরকম মারলি পারে আমি কথা ভুলে যাবো রে, করতে পারবো না রে। ও চাচি রে, ও চাচি, এরকম ফালতু ফালতু মায়ের আমি মা করতে পারবো না রে। আপনি আমার মা, আপনি আমার বাঁচান চাচি। এই 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 টাকা এই টাকা। মা এই কি মরে গেল কি? হ্যাঁ আই আনারসি, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ধরবি না, ধরবি না। মরে গেলে মরে যাক, মরে গেলে মাটির নিচে চাপা দিয়ে রাখবো, তবু ধরবি না। না কিন্তু কাহিনীটা কি? ও তো নড়তিছে না। এই বাবা মরে গেল নাকি? মরে যাক, মরে যাক। আমার মেয়ের সে মন্দ কথা কয়েছে, তারে মায়ের দরকার পড়লে আমি জেল ফাঁসি খাটবো। না 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 খালাম্মা, আপনি এসব কথা পুলিশের কাছে বলতে যাবেন না। যা বলার আমি বলবো, জেল ফাঁসি যা হবে আমার হবে। না 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 আমি বলবো, আমি পুলিশে বলবো যে আমি খুন করেছি, সমস্যা তো নাই তাই না? বাহ, এটা কিন্তু ভালো হয়েছে। মনে করেন একে একে আমরা যদি সবাই মিলে বলি যে আমি খুন করেছি, আমি খুন করেছি, আপনি খুন করেছেন, তাহলে পুলিশ কিন্তু এই যে সিনেমার মতো কনফিউজ হয়ে যাবে, কিছুই না বলে চলে যাবে। আমার জন্য কারো কিছু করা লাগবে না। না পুলিশ আসুক, পুলিশ আসলে আমি বলবো আমি খুন করেছি। এ মা, এই তুই কি করছিস? হ্যাঁ আমি পাইছি না, তুই এসব কথা কবি? খবরদার, আমি পাইছি আমি। না না খালাম্মা শোনেন, আমার কথা হচ্ছে আমি পুরুষ মানুষ, আমি জেল কাটলে তো কোনো সমস্যা নেই। আরে কি করছেন আপনি? আপনি আর কত জেল খাটবেন? হ্যাঁ এ কি করছেন বুবু? এই তুমি কলে পালাই গেল। বিটকেল ধরছিল, বিটকেল ধরছিল, বুঝিস না? বক্কারের গ্রামের লোক, এরা আর কি হবে? এ মা, এই বিটকেল টিটকেল আমি বুঝিনি। আনারসি ফোন আন, লিটুরে ফোন কর, আমি জমি বেচে তাদের ঋণ শোধ করে দেব। এই জাল আমার আর সহ্য হচ্ছে না। এই ছেলে, জি খালাম্মা, এই জি ওকে ধরে নিয়ে আসবো। এই খবরদার, উল্টাপাল্টা কথা কবি না। এই যে আমার মেয়ে, এই আনারসি দেখতেছিস, সে কলাম এখন বিরাট বড় শিক্ষিত হয়ে যাচ্ছে, খুব মন দিয়ে লেখাপড়া করতেছে, তার জীবনখানা তুমি নষ্ট করতে পারবে না নে। আমার আনারসিরে আমি শহরে থাকা চাকরি করা বিরাট পাত্রের হাতে তুলে দিব, তোমারে না। তুমি এখন আমার বাড়িতে যাও দি। আলহামদুলিল্লাহ খালাম্মা, আমার ভাই বলেছে যে আমার এই জুট মিলে সে চাকরি নিয়ে দেবে, তার মানে আমি শহরে থাকবো, আনারসিরে নিয়ে থাকবো। এই খবরদার, হাত ছাড়, জি। হাত ছাড়। সাহস বাড়ি গেছে না? যা বাড়িতে বাইর হ, বাইর হ করছি। আপনাদের এই একটা ফালতু টাইপের অহংকার বুঝছেন, আমারে কিন্তু আপনাকে লাগবেই খালাম্মা, আমি বলে দিচ্ছি। লাগাচ্ছি। এই যা বাইর হ, এই যে দেখ। বাইর হ। এ মা মা বুঝতে হবে না নে, আমাদের উপকার করতে হবে না নে, যা। আরে আমি তো আপনার সাওয়ালের মতো তাই না, ছেলের মতো, সেখান থেকে সে হবে না, যা 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 করছি। ভাই কেমন লাগে? এখন একটু ভালো লাগে রে ভাই। আচ্ছা এ বম্বল, তুই কোন সাহসে আমাকে ছাইরে? হ্যাঁ এই সেক্টর নিলে? হ্যাঁ যেটা স্বার্থপর বেঈমান। না আসলে হয়েছে কি, আমি করছি কাহিনীটা যেটা হয়েছে আমি ও মা গো, ও মা, এই জুনিটা কয়দিন ধরে তোরা দূরে দূরে দেখতেছি। আমি করছি এই আমি ও মা
না না আমি কচ্ছি না না আমি কচ্ছি এরে মাইরা ফেলতেছে আরে শোন থাম 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 আমি কচ্ছি আসলে যে পথ দিয়ে যাচ্ছিলাম পথের মধ্যে আমি কুড়ে পাইছি বিশ্বাস দেখিস ওইদিকে কি ঘটনা ঘটতেছে তুমি আর আমি এই গ্রামে ওগরের টাকা উদ্ধার করার জন্য আসে কিরকম মার খাচ্ছি পেটানি খাচ্ছি আর তোমার মাথা পেটে রক্ত পড়তেছে পুকুরে ডুবানি খাচ্ছি চুবানি খাচ্ছি আর ওনারা ওই যে গোপনে বক্কারের সাথে তলে তলে লাইন লাগায় টাকা নিয়ে চলে যাবে না বেঈমানগুলো কোথাকার। এই না না এই এগুলি কি করছিস আরে পথ দিয়ে যাচ্ছিলাম পথের মধ্যে কুড়ে পাইছি করছি তো ওসব কথা আমরা বুঝি না না ভাই তোমার মাথাটা যে ফাটাফাটি এখানে কি করতেছিস বকুর পালা গেল তো আরে তোর তাড়াতাড়ি যা যা দৌড়তে ভাই ভাই বাপের বাড়ি গিয়ে বাপের বুকের পারে পড়ে ও একটু যদি কাঁদতে পারতো তাহলে পারে দুঃখ ভুলতে পারতো। বাপের বুকে কাঁদলি পরে দুঃখটা ভোলা যায়, আপনার বুকে তো আর সেই দুঃখ ভুলতে পারবে না না। আর আপনিও তো ওকে বুকে নিতে পারবেন না, নাকি পারবেন? না 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 না। এক কাজ করেন, আপনি আপনার বুকে নেন না। না, আমার বুকে নিতে অসুবিধা নেই, কিন্তু নীলি পরে তো আর ওর দুঃখ বলছে না। দুঃখ বলানি কাঁদা তোর বাপের বাড়ি গিয়ে ওর বাপের বুকে পড়ে কাঁদতে হবে, তাই না? ও তাহলে কি ওই কান্নাকাটির জন্য ওরে ওর বাপের বাড়ি পাঠা দেবো? না, আমি এখনই পাঠাতে বলছি না। আরে খোদা, ইয়ং একটা মেয়ে সারাটা জীবন ওর এরম করে কাটবে? আপনি কি বলছেন? সারা জীবন একলা একলাই কাটবে? এটা কোনো কথা হলো? ও থাক থাক, আপনার কষ্টের কথা বলে আমার বোনটার মনে আর আঘাত দিন না। শোনেন, আপনি না একটু বেশি বোঝেন, একটু আসেন, একটু আড়ালে আসেন, আপনার সাথে একটু কথা আছে। একা একা? আসেন। বোন আমি আসতেছি। ভাইজান ওরা তো আমার মাইরা বলাইছে ভাইজান। ওই তুই আবার ডাকা বাসা কচ, হ্যাঁ? শোন, তুই জানে বাইচা গেছস, হ্যাঁ? আমার উচিত ছিল তোরে আগেই মাইরা ফেলানো, কিন্তু আমি ওই অন্দাজি বেশি রাগি নাইকা রাগটারে কন্ট্রোলে রাখছি। একটা ধাপ্পাবাজি চালায়া দিছি। মিস্টার আলেক, বুঝছস? বুদ্ধিতে বারাক ওবামার চেয়েও বেশি বুদ্ধি আমি এখন রাখি। ভাইজান বিশ্ব নেতারা আপনার মতো এমন টাউট না, তারা ওয়ার্ল্ড ডেভেলপ করার জন্য চিন্তা ভাবনা করে, আপনার মতো এমন ধাপ্পাবাজি করার চিন্তা ভাবনা করে না। আবে ওই ওই তুই আমারে কস ধাপ্পা বাজে, হ্যাঁ? টাউট কস তুই, হ্যাঁ? কামের কাম কিছু পারস তা খালি ঘুমাচ। আবে ওই যে দিনকাল পড়ছে আমার মতো চাল্লু না হইলে কিছু কইরা খাওয়া পারবি না। এলো এলো 20 টাকা গেল, এখন সিধা ঢাকা চলে যা, বুঝছস? তুই এখানে ফিট হবি না, ঢাকা সরি তোর লেগা ফিট। ল 20 টাকা গেলে ঢাকা জায়গা। লাঠি কই, লাঠি কই সাসি? ওরা বাইরে ফেলবো। চিন্তা করে দেখেন এটা কি করেছে। আমার খালি অর্ডার দেন, লাঠি দিয়ে মাথা বাইরে শেষ করে ফেলবো। কষ্ট বড় সাহস কি করছে, চিন্তা করছে। মাথা ঠান্ডা করো বাবা, মাথা ঠান্ডা করো। ও বাবা, আমি কিন্তু ঠিক করে ফেলেছি। আমি আর নতুন করে কোনো ঝামেলার মধ্যে জড়াতে চাচ্ছি না। ওই আমাদের একটু জমি বিক্রি করে কিছু কিছু টাকা আমি তাদের হাতে দিয়ে দেবানে।
আর তাদের কব মায়েরা বাবারা। আমার এর চেয়ে বেশি কিছু করার নেই। তোমরা আর আমার বাড়ির পর কোনো ঝামেলা বাঁধায়ও না। হাসিটা ঠিক আছে, কিন্তু আপনি কতবার তাকে টাকা দিবেন? আর বক্কর ভাইয়ের যে অবস্থা, সে তো ভাইবে বসবে যে এরকম ঝামেলা পাকাবে, মানুষজন বাড়ির উপর আসবে। আর আমার আম্মা তো আছেই, সে জমি টমি বিক্রি করে দিয়ে দিবে। এটা হলে তো হবে না, সে তো আরো লাই পেয়ে যাবে, বুঝতে? আর আম্মা কলাম, বক্কর ভাই তো আপনার আম্মা কয়, সেই জন্য কলাম আর কি, বুঝতে পারছেন? মা স্যার কিন্তু ঠিক কথাই করছে। ওকে যদি টাকা দিয়াই লাগে, এই গ্রামের সবার সামনে দিবা। সেটাই সেটাই। কারণ ওরা যে প্রকৃতির মানুষ, যে রকমের অসভ্য, দেখলো টাকাটা নিয়ে কইল যে 3 ভাগের 1 ভাগ দিছ। তখন কি হবে না? টাকাটা তোর উঠে আসবে না। সেটাই তো সেটাই তো, তা তো করা যাবে না। আমার ইচ্ছে হচ্ছে কি, ওগারের লাঠি পরা দেওয়া দরকার। লাঠি পরা দিলে লাঠি বাইরে বাইরে এ বাড়ি থেকে তাড়াবে। আচ্ছা, আমার কথা হচ্ছে যে টাকা নিয়েছিস বক্কর ভাইয়ের কাছ থেকে, বক্কর ভাই পলাতকি বাড়িতে তো নেই, তো এই বাড়ি এসে উৎপাত করতেছিস কিসের জন্য? আপা কোন জায়গায়? আপা আপা না, একেবারে মাইরে ফেলবো এটা। ওই তো আপা, আপা এই যে আপা, আমার গাড়ি কল, আমার আমি আপনার ভাই না? আমার কল খালি ওরে আমার সামনে আসতে বলেন, ওরা মাইরে আমি কি করবো আপনি চিন্তা করতে পারবেন না। আপা কোন জায়গায় আছে আপনি কল খালি, আমি ওরে পিঁপড়ের মতো টিপে টিপে মাইরি ফেলবো। কত বড় সাহস ওর, আপনার হাত ধরেছে বেয়াদব। খারাপ, আমি দেখছি। চাচি, আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটা আমারে জানাই। আপনি না জানাই কিন্তু কিছু করবেন না। আপনি যদি মনে করেন তাকে টাকা দেবেন, একটা সাদা কাগজের মধ্যে টিপসই নেবেন, আনারে সিগনেচার নিয়ে তারপরে দিবেন। এরা কিন্তু খবরদার দেবেন না, বুঝতে পারছেন? আনারসি, আমি ঠিক কইছি না? জি স্যার, ঠিক বলেছেন। সবসময় তোমার মুখে সার সার শুনতে ভাল লাগে না। কি আর করার, মাস্টার যখন সার তো শুনতেই হবে। না, ওর সাথে রাগ করা যাবে না। এমনি ভালোই ভালোই সব বোঝাই বলতে হবে। এ মামা, কি অবস্থা তোর? আর কি অবস্থা, এই তো একটু ঘুরে আসলাম। আচ্ছা, তুই কি ওই কায়সেবানের বাড়িতে গিয়েছিলি নাকি? আসলেই মেয়ে মানুষ আর পুরুষ মানুষের মধ্যে এইটাই পার্থক্য। মেয়েদের পেটে কোনো কথা থাকে না, আর আমাদের পেটে বোমা মারলেও একটা কথা বেরোয় না। এ মামা, কি হলো? কথা করছো না কিছু শুননি? না মামা, আপনি যার কাছ থেকে শুনেছেন সে নিশ্চয়ই সবই জানে। না না না, আমি কার কাছ থেকে শুনবো আবার? আমি নিজেই বিষয়টা একটু ধারণা করলাম আর কি। আমি তো আর বাচ্চা ছেলে না মামা। ঠিক আছে, যে আপনারা বলেছে মানলাম, সে আমার ভালো চায়, কিন্তু সে কিন্তু আমার সামনে আপনার বলতে পারত, আমার পিছে বলাটা ঠিক হয়নি। আসলেই মেয়ে মানুষ আর পুরুষ মানুষের মধ্যে এইটাই পার্থক্য। মেয়েদের পেটে কোনো কথা থাকে না, আর আমাদের পেটে বোমা মারলেও একটা কথা বেরোয় না। এ মামা, কি হলো? কথা করছো না কিছু শুননি? না মামা, আপনি যার কাছ থেকে শুনেছেন সে নিশ্চয়ই সবই জানে।
না না না, আমি কার কাছ থেকে শুনবো আবার? আমি নিজেই বিষয়টা একটু ধারণা করলাম আর কি। আমি তো আর বাচ্চা ছেলে না মামা। ঠিক আছে, যে আপনারে বলিছে মানলাম, সে আমার ভালো চায়, কিন্তু সে কিন্তু আমার সামনেও আপনার বলতে পারতো, আমার পিছে বলাটা ঠিক হয়নি। যে বলিছে তার কিন্তু বোঝা উচিত যে আমি সবই বুঝি, আমি এত ছোট না, বুঝছেন বাবা? চাচা, আমি কি তোমার এইসব কথা কইছি নাকি? হ্যাঁ, তুমি ওরা কইছো যে আমি তোমার এইসব বলেছি? না রে মা, না, আমি বলি নাই, একদম বলি নাই। আসলে ও নিজের থেকে ধরে ফেলেছে, আসলে অনেক বুদ্ধিমান তো। এই যে আপা, কথা হইলো আপনার সঙ্গে আর আমার সঙ্গে, এই কথা মামা জানলো কি করে? আমি বুঝি না, আমি কি বাচ্চা ছেলে? এমনও তো হতে পারে যে চাচা দূর থেকে দেখেছে তোমার তার সাথে কথা বলতে, হতে পারে না চাচা? হতে পারে না? হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, হতে পারে। না, হতে পারে না। যেটা হতে পারে সেটা আমি আপনাকে মাত্র বললাম। মামা, বেলি মেয়েটা কিন্তু খারাপ না। আসলে এই পৃথিবীতে যদি খারাপ কেউ হয়ে থাকে সেটা আমি। আমার জন্য এই মেয়েটার এই অবস্থা। আচ্ছা, সেই জন্যে, আমার অপরাধের জন্য আমি কি তার কাছে গিয়ে মাপও চাইতে পারবো না? শোনেন আপা, মানুষের উপকার করতে না পারেন, অপকার করবেন না। এটা খান, অনেক মিষ্টি আছে। চাচা দেখিছো কেমন জাতের পাগল? সে তো ভালোবেসে কিছুই বুঝতেছে না। হ্যাঁ, ভালোবেসে মানুষ এক জীবন অপেক্ষা করে, তাই কি হয়েছে বলো? না, হয় নাই, তা তো হয় নাই। তাইলে আমরা কি জানি? আমরা জানি চণ্ডীদাস আর রজকিনী, কমলা সুন্দরী, কত কাহিনী জানি, কত যাত্রাপালা জানি। এসব কিছু কি হয়েছে? আমারও তাই মনে হয়, বুঝলি। ভালোবাসার উপরে ও কোনো যাত্রা সিনেমা দেখে নাই। আমারও তাই মনে হয়, কিছুই দেখে নাই, কিছুই জানে না। ভাইজান 20 টাকা? এটা তো ভ্যান ভাড়াই হইব না, আমি ঢাকা যাবো কেমনে? আবে ওই, আমি তো তোরে ভ্যান ভাড়াই দিছি। ভ্যানওয়ালা তো তোরে মাগনা লিয়া যাইব না হেনতে। শোন, আর বাসে উঠা কি কবি জানস? বাসে উঠা কন্ট্রাক্টরে কবি, ভাই পকেট মাইর হয়ে গেছে, কোনো টাকা পয়সা লগে নাই, ঢাকা যাওয়ান লাগবো। তখন তোরে কি কবি জানস? যান ছাদে যেয়ে ঘুমায় থাকেন। বাস তুই ছাদে উঠে যাবি, আর ফেরি পারাপার, ফেরি পারাপার হয়ে গেলে গাবতুলি নেমে সোজা ঢাকা ঢুইকা যাবি, বুঝছস না? তোর আপন দান্দায় চলে যাবি। ভাইজান, আমরা কি এই স্টাইলে সাথে করে আইছিলাম? আবে ও, এতক্ষণে বুঝতেছস? তোর মাথায় গিলু কম, বুঝছস? ঘুমায় সব গিলু খেয়াল আইছস। কিন্তু ভাই আপনি তো কইলেন তোর তো খালি ঘুম আসে। তুই এক কাজ কর, বাসে তো এত বড় সিট নাই ঘুমানোর, তুই বাসের ছাদে উঠে যা, এটা ঘুমায় তারপর যা। হ্যাঁ বেটাই, হ্যাঁ বেটাই, তোরে কি কইছি না কইছি এই কথা আবার তুলতেছস কেলা? হ্যাঁ, আমার সামনে কিন্তু তোর জিন্দেগিতে কোনোদিন ঢাকায় বাসা কবি না, ঠিক আছে? কিসে? হ্যাঁ হ্যাঁ, আরে হালার করে কি? ঘুমাই যাবো নি? আই বেটা, তুই ঘুমাই যেতেছস নাকি? যা, তুই ঘুমায় গেলে ঘুমায় যা, কিন্তু এই জায়গা ছেড়ে দে, অলসপুর ছেড়ে তুই ভাইগে যা, ঢাকায় যাবি গা। কিসে এমন করতেছস কেলা? ঘুমাবো না ভাইজান, হ্যাঁ ঘুম সজাগ থাকতেছি। সজে থাকতেছস? ঠিক আছে, আমি হেনতে চলে যেতেছি, তুই যেহেনে ইচ্ছো হেনে পড়ে ঘুমা গিয়া, সাল আর পো। চাষি ওই যে মানে আমাদের গ্রামে অলসপুরে রবি আছে না, রবি চিনতে পারিছেন? ওই যে লম্বা করে খুব স্বাস্থ্যবান, গুস্ত বেশি, তো মরে গেছে। কি করছো বাবা? কোন সময় মারা গেল? ওই যে আলেক আছে না, ওই যে ভজা ভাইয়ের চামচামি করতো, বেশি কথা কয়, ও খবর দিল আর কি। অতিরিক্ত গরুর মাংস খাইয়ে
একেবারে ময়ূরে শীত পটাং। আরে কতইবার বয়স হয়েছিল, রবির বউ তোমাদের বাড়িতে থাকে না? হ্যাঁ, আমাদের বাড়িতে তো পারুল ভাবি তো সমানে কান্নাকাটি করতেছে। তো ছোট্ট ভাই কইলো যা গ্রামের মধ্যে যা, গিয়ে একটু দোয়া টোয়া নিয়ে আয়। রাস্তায় বের হয়েছি, বের হয়ে শুনিতে এই কাণ্ড ঘটেছে। বেনাবার বলে হাত ধরেছে। চিন্তা করেন, মাথা ঠিক থাকে? তা আমি চিন্তা করলাম যে মরা মানুষের জন্য দোয়া তো পরেও নেওয়া যাবে, আগে জীবিত মানুষের মান সম্মান তো উদ্ধার করতে হবে, তাই নি? না বাবা, তারপরেও মানুষের মৃত্যু তো আর চারটিখানি কথা না। তবে ছেলেটা একটু বলদ টাইপেরই ছিল, সেটা ঠিক। হ্যাঁ চাচি, হয়েছে কি লম্বা যারা লম্বা মানুষকে বুদ্ধি শুদ্ধি একটু কম হয়, বুঝতে পারিস? এই তোমরা আসতেছো না কিসের জন্য? তোমাদের কি কারো টাকার দরকার নাই নাকি? তাই তো মনে হচ্ছে। আচ্ছা, কি ধরনের কথাবার্তা? টাকার দরকার নাই এমন মানুষ আছে নাকি? টাকার তো সবারই দরকার, কিন্তু সব কিছুর তো একটা সিস্টেম আছে, তাই না? সিস্টেমের বাইরে তো যাওয়া যাবে না। আমরা কেমন জানি সিস্টেমের বাইরে চলে যাচ্ছি। এই যে তোরা তিনজন মেয়ে মানুষ মিলে আমার মারলে, এটা কোনো সিস্টেমের মধ্যে পড়ে? আমি তোদের চেনা পরিচিত না। এই থামো থামো থামো, আমার সব বোঝা হয়ে গেছে। তোমরা তিনজন ছিলা, সে ছিল একজন। তোমরা তিনজনে মিলে সে একজনের সাথে পারো নাই না? হ্যাঁ, তোমাকে দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। চল আমরাই দেখি। সাবধানে যাইস। আসো ভাই, আসো ভাই, আসো আসো, চল। জি জি, আপনি বলেন বলেন কি করা যায়। আসলে আমার মাথায় কিছু ঢুকতেছে না। মানে এই যে রবি, ও মানে ও যার বউ ছিল, সে কিন্তু আমার খুব ভালো একজন বডিগার্ড ছিল। লম্বা চওড়া ছিল, বেশ সুন্দর ছিল, কিন্তু অমায়িক ছেলে ছিল। কিন্তু হঠাৎ করে দেখি একদিন সে নাই, মানে একবারে উধা, মানে গুম হয়ে গেছে। আরেকজন ছিল বাট্টু, বাবুল, ওর নাম বাবুল, আমি ডাকতাম বাট্টু বলে। সেও ছিল আমার সাথে বেশ ভালোই। তারেও দেখি যে ঘুম ভাঙে আমি সকালবেলা, আমি তখন উঠানে আসছি, দেখি সে নাই। ডাকতেছি ডাকতেছি নাই, একেবারে লাপাত্তা, খুঁজেই পেলাম না। হায় হায়, বলছেন কি? আপনার সাথে যেই ঘটছে সেই ঘুম হয়ে যাচ্ছে। আচ্ছা, বিষয়টা একটু চিন্তার বিষয় না? মানে আপনার কি কোনো বিরোধী পক্ষ আছে না? ওরে বাবা রে বাবা, আমি যেই নেতা, বিরাট নেতা, তার আবার বিরোধী পক্ষ, তার সামসারে আবার গুম। আরে না না, আরে আমার যদি শত্রুপক্ষ ওরকম স্ট্রং হতো তাহলে আমার সরাসরি তো গুম করে ফেলতো, তাই না? সেটা তো দিচ্ছে না, সেরকম না। মানে আমি করছিলাম যে ওই এদেরকে বসা বসা খাওয়ায় তো কোনো শুধু লাভ নেই। আর এরা যে পরিমাণ খায়, আপনি যদি একবার চোখে দেখেন একেবারে, মানে আমি যদি মেম্বার না হইতাম তাহলে এরা কিন্তু সব না খেয়ে মরে যেত। বলেন আসমান সুন্দর, জঙ্গল সুন্দর, সুন্দরী এই বকুড়াই, এই বকুড়াই, তো কি হয়েছে রে? কি তুই করেছিস কি? হ্যাঁ, তোকে খুঁজতে এই যে গ্রামে যে লোকজন যে আসে তাদেরকে তুই বিদায় করাচ্ছিস না কেন? হ্যাঁ, গ্রামের উপর দিয়ে এই বড় বড় যে জোয়ান জোয়ান মেয়েরা যা খুশি তাই করছে, তোর কি খারাপ লাগছে না শুনতে দেখতে? হ্যাঁ, কি রে? কেন মামা, ওই জোন জোন মেয়েরা আপনারা কোনো বাজে ইঙ্গিত করেছে নাকি? এই বেয়াদব, হ্যাঁ, বাজে ইঙ্গিত করবো মানে? এই তুই কি বলেছে এগুলো? না 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 মামা, আপনি অন্যায়ভাবে নিচ্ছেন কেন? আপনার ধরেন যে বয়স, তাতে আপনি ধরেন যে আঙ্কেল প্রজাতির, এই চাচা মামা খালু ফুপা এগুলা। এখন কোনো সেমরি যদি আপনার ডাকে বসে হ্যালো ব্রাদার অথবা হাই ভাইয়া, হতে পারে না এরকম? আরে হতে তো পারে, সেটা ডাকলে তো ভালোই ছিল, তাহলে এতক্ষণ ভাবির উপরে থাকতাম। আরে বাপু, ওরা যা করতেছে তা তোর কোয়ার মতো না। মামা, এক একটাকে ধরে আপনি করতে পারেন না যে তোদের কারণে আমাদের গ্রামের ছেলেপেলে নষ্ট হয়ে যাচ্ছে, তোরা সব বাড়ি চলে যা? তা পারবো না কোনো আমি। তুমি বাপু এক কাজ করো, তুমি তাতে পাওনাটাকে দিয়ে দাও, আমি নিজে ওদেরকে চলে যেতে বলবো। এক্সকিউজ মি মামা, তাহলে আর আপনার লাগবে কি জন্যে? শোনেন,
আমার সাথে তাদের কন্ট্যাক্ট ছিল, তাদের বিদেশে পাঠিয়ে দিল। আমি বিদেশে পাঠিয়ে দিয়েছিলাম। এখন শুনতেছি বিদেশি লোকজন নাকি তাদের সাথে খারাপ ব্যবহার করেছে। বলিস কি? আরে আমি তো শুনেছি যে বাইরের লোকজন খুব ভালো। না মানে আমি তাদের দোষ দিচ্ছি না, মানে একটা কথা আছে না যে কারো কাছ থেকে যদি ভালো ব্যবহার আশা করতে হয় তাহলে কিন্তু নিজেরও ভালো ব্যবহার করতে হবে। এদের তো দেখেছেন, এরা মনে হয় তাদের সাথে ভালো ব্যবহার করতে পারেনি। তাই আমারও তাই মনে হয়, এরাই খারাপ ব্যবহার করেছে। আই মে, আই আই, তুমি না বক্করের কাছে টাকা পাবা? জি আপা, আপনি জানলেন কি করে? আরে এই খবর তো গ্রামের সবাই জানে, আমি জানবো না কেন? আর তোমার ওই বক্কর, সে তো আমারে ছাড়া আর কাউরে ডরে না। বলেন কি আপা? আরে বলবো কি, তোমাদের সে তরুণ, সে তো ওই বক্করের কাছে ধরা খাইছে। কিরম করে আপা? আরে সে তো গোপনে বক্করের সাথে যোগাযোগ করছিল। বলে কি? বক্কর তারে দিনের বেলা একটা চেক দিছে, 50,000 টাকা চেক। রাত্রের বেলা যায় ওই চেক আবার নিয়েও আসছে। ভিতরে ভিতরে এত ঘটনা, আর আমরা কেউই জানি না। শোনো, তোমাদের তরুণদের কিন্তু আমি কইছি, তোমরা একা একা বক্করের কাছ থেকে টাকা তুলতে পারবা না। তোমরা সবাই মিলে আমার কাছে আসো, আমি একটা ব্যবস্থা করে দিব। কিন্তু তোমাদের তরুণের তো কোনো খবরই নাই। তারে বললাম আমার সাথে দেখা করতে, সে কই? হ্যাঁ শোনো, তরুণের সাথে দেখা হইলে বলবা জলিয়াপা তারে ডাকছে, ইমার্জেন্সি। আপা 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 আপা, একটু দাঁড়ান। ওই সে তো একটু সমস্যায় পড়েছে। কি সমস্যা পড়েছে? ওই ওই বেনারসির হাত ধরে সে মনে হয় একটা কুপ্রস্তাব দিছিল। আপা আমারে মারতেছেন কেন? আমি তো কিছু করি নাই। তুমি কিছু করো নাই? তোমার ছেলে পেলে আমাদের গ্রামের মেয়ের হাত ধরে কুপ্রস্তাব দিছে, হ্যাঁ? আর বেনারসি কিছুই কয় নাই, বেনারসি এমনি ছেড়ে দিছে। ছাড়ে দেয় নাই তো আপা, সারাদিন পুকুরে চুবাইছে। পুকুরে চুবাইছে? বেনারসির আজকের অবস্থা খারাপ দেখা খালি পুকুরে চুবাইছে। আজকে যদি বেনারসির অবস্থা ভালো থাকতো তাহলে ওই স্যারারে পিটাইয়া গাছে ঝুলে রাখতো। সাহস কত বড়, হ্যাঁ? অলসপুরের মেয়ের গায়ে হাত দেয়। হ্যাঁ, অলসপুরের মেয়েরা যে কত ডেঞ্জারাস তা তো তোমার ওই ছেলে জানে না। আচ্ছা আপা, এই আপনাদের মধ্যে কে বেশি ডেঞ্জারাস, আপনি না বেনা ভাবি? শোনো মেয়ে, বাঘ আর সিংহ কখনো কিন্তু একসাথে লাগতে আসে না। কারণ কেউ যদি হাইরা যায় তাহলে তো একজন আরেকজনের মুখ দেখাতে পারবে না। বেনারসি কখনোই আমার সাথে লাগতে আসে না। আমার কি মনে হয় জানো, বেনারসি কিছুটা আমার ভয়ও পায়। আপা আপা আপা, আমাদের টাকাটা উদ্ধার হবে না তো আপা? আসলে এইসব আলোচনা তো রাস্তাঘাটে হয় না। তুমি ওই তরুণরা নিয়ে বাসায় এসো, বসে আলোচনা করতে হবে। মানে এমনি তো হবে না, একটু অন্যভাবে হইতে হবে। হ্যাঁ, আমি তরুণরে বুঝাই বলছি, তুমি তার কাছে বুঝে নিও, ঠিক আছে? আসো, টাকা উদ্ধার হবে অন্যভাবে, ঠিক আছে? জি জি। এই যে আমাদের আনারসি, আনারসি লম্বা না, তার বুদ্ধি শুদ্ধি কিন্তু অনেক কম, বুঝতে পারছেন? এই স্যার, এই কি উল্টাপাল্টা কথা করছেন মার সাথে বসে বসে? হ্যাঁ, আমার বুদ্ধি শুদ্ধি কম না, আমার বুদ্ধি শুদ্ধি কম। তুমি শুনে ফেলেছো? আল্লাহ, তুমি তো ভুল শুনিছো। আমি কইছি যে আনারসি তো লম্বা মানুষ, তো লম্বা মানুষ যেহেতু তোমার বুদ্ধি কম হওয়ার আশঙ্কা রয়েছে, সেটা কইছি, তাই না চাচি? আশঙ্কা না, আশঙ্কা। আমি কানে কম শুনেছি, আপনি যা বলেছেন আমি শুনিনি না। ও নাকি মনে করছেন যে আমি লম্বা বলে কানেও কম শুনি, এইসব বলবেন নাকি? না না না, সেটা কিন্তু হতে পারে, এটা কিন্তু থিওরি অনুযায়ী হতে পারে। মনে করো যে শব্দের গতির যে একটা থিওরি আছে সেই অনুপাতে কিন্তু হতে পারে। তুমি ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আমি এখান থেকে কথা করছি, আমি এই লেভেলে কথা করছি, তোমার কানটা কিন্তু ওই লেভেলে। তো এখান থেকে ওখানে জাতি কিন্তু একটু উল্টাপাল্টা শুনতেও পারো, হতে পারে, কিন্তু হতে পারে। মা
এই এত মুখ বাজাচ্ছিস কিসের জন্য? হ্যাঁ, ঠিকই তো কইছে, আসলে তো তোর বুদ্ধি কম। মা, আমি ক্লাস 10-এ পড়ি, তুমি ভুলে যাও না। ক্লাস 10-এ পড়া একটা মেয়ের বুদ্ধি কম, এসব তুমি কষ্টার সময় মাইনে নেবে নাকি? দেখেছেন চাচি, দেখেছেন কি নির্বুদ্ধিমূলক কথা করছে। ক্লাস 10-এ পড়লেই কি সব হয়ে যায় নাকি? তোমার আরো বুদ্ধি বাড়াতে হবে, আরো অনেক ক্লাস পড়তে হবে, তাই না চাচি? অসহ্য, আপনি আজকে থেকে আমার পড়াতে আসবেন না। শোনো, এটা করলে হবে না। আমি বিকালবেলা আসতেছি, অনেক ঝামেলা থাকবে, তার মধ্যে পড়তে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড, বুঝতে পারিছো? চেতলি হবে না। চাচি আসি। ও বাবা, হ্যাঁ ওই আমাদের যে কৃষক লিটু আছে না, হ্যাঁ হ্যাঁ, তার একটু আমার কাছে নিয়ে আসতে পারবা? আর আমি ধৈর্য এখনই নিয়ে আসতেছি। কি করছেন? আমি আসতেছি। এখন এই বউটারেও একটা রিলিফের কার্ড করে দিতে হবে। এতদিন তো আশায় আশায় ছিল যে তার স্বামী আসবে, তার উঠোনে নতুন টিনের ঘর বানাবে, কিন্তু না, সে তো আর আসবে না। একেবারে না ফেরার দেশে চলে গেছে। শোনেন, এজন্যই বলতেছি, এই একটা সুযোগ, তারে বাপের বাড়ি পাঠায় দেন। জি, মানে বিষয়টা হচ্ছে কি, সুযোগ তো বারবার আসে না। মনে করেন তার স্বামী মারা গিয়েছে, তার আত্মীয় পরিজন আছে, বাড়িঘর আছে, বাবা মা আছে, তাই না? তার জীবন তার এমন করে চলতে পারে না। আপনি কি করবেন? আপনার কি করা উচিত? তার জীবনটা যাতে নষ্ট না হয় সেই ব্যবস্থা করা উচিত। তার একটা বের ব্যবস্থা করে দেওয়া উচিত নাকি? মনে মনে এই সারা ফাউল, তুই সারা আমার হার্টের সমান বয়সী, তুই আমার কাছে বলে দিচ্ছিস সময় পাচ্ছে না। মনে মেম্বার, কিছু মনে কইরো না, ওটা আমার কথা জুল জুল, মানে নাচ চালে পরেও চলে আসে, কিছু মনে কইরো না। ওরে শালা, তুই বারবার কোথায় থাকবি আর আমি কিছু মনে করতেও পারবো না। মানে বিষয়টা হচ্ছে কি, সুযোগ তো বারবার আসে না। মনে করেন তার স্বামী মারা গিয়েছে, তার আত্মীয় পরিজন আছে, বাড়িঘর আছে, বাবা মা আছে, তাই না? তার জীবন তার এমন করে চলতে পারে না। আপনি কি করবেন? আপনার কি করা উচিত? তার জীবনটা যাতে নষ্ট না হয় সেই ব্যবস্থা করা উচিত। তার একটা বের ব্যবস্থা করে দেওয়া উচিত নাকি? মনে মনে এই সারা ফাউল, তুই সারা আমার হার্টের সমান বয়সী, তুই আমার কাছে বলে দিচ্ছিস সময় পাচ্ছে না। মনে মেম্বার, কিছু মনে কইরো না, ওটা আমার কথা জুল জুল, মানে নাচ চালে পরেও চলে আসে, কিছু মনে কইরো না। ওরে শালা, তুই বারবার কোথায় থাকবি আর আমি কিছু মনে করতেও পারবো না। এই এই তুই গেলি এখান থেকে, যা তুই এখান থেকে, যা যা। কথা আছে, বিয়ের কথা আছে, যা যা তুই। মানে এরকম বাইরের একটা লোক এসে নাক গলাচ্ছে, আপনি কিরাম মেম্বার আমি তো বুঝতে পারলাম না। আমার আমি এখন কথা কবির চাই। হয়েছে কি, ওই যে বক্করের বউ আছে না, নাট্টু, আমাক করেছে কি, আমাক ধরে পুকুরের মধ্যে চুবিয়েছে 101টা ডু।
আছে না সুমনো খাইছিস না খাইছিস তো সুমনি সুমনি খাইছিস কতবার করে খাইছিস চাইবার সর তুই আমার সামনে থেকে তো আমি দেখতেছি কত ধরে সর তুই এই তুই কালে ধরে এমন সময় ডিস্টার্ব শালা টাচ করিছে কোথায় ইকান এই শালা বদমাইশ ছেলে টাচ করেছে আমি তো সেটাই করতেছিল সেটা কি জানা বলতেছিলেন না বলতেছিলাম আপনার তো তার একটা ব্যবস্থা নেওয়া উচিত মানে একটা বিবাহ দিয়ে দেওয়া উচিত। এখন মামা আপনিই বলেন, তোদের স্বভাব খারাপ, তোরা বিদেশে থাকতে পারিস নি, তার জন্য কি এই দেশের কোনো জেন্টেলম্যান দায়ী? তা জেন্টেলম্যানটা কে? মামা আপনাদের ব্যানারে কি কোনো খারাপ লোকের কাছে বিয়ে দিচ্ছেন? এই যে আমি সেরা দেশ সেরা, যেমন ভদ্র সেরকম শব্দ। হ্যাঁ, মেয়ে তো বিয়ে দিয়েছি, সব কথা তোর তোমাকে খুলে বলা যায় না, তা বহুবার তো বলেছিও। মামা কি যে বলেন না মামা। আরে এটা কি ছাড়ো, আরে বেয়াদব তো, আমার ঘাড়ে হাত রাখে। আরে মামা সম্পর্কে আপনি মামা শ্বশুর হলেও আমরা তো বয়সে প্রায় সেম সেম, তাই না মামা? আবার আবার বেয়াদবি করে। মামা না না শোনেন শোনেন কথা মামা, আপনাকে সামলান, পর সমস্যার পরে করছি। হ্যাঁ আচ্ছা বকনাগুলো দেখেছেন নাকি? ও চাচা কানে খাটো নাকি মিয়া? এই মুখ সামনে কথা কবি। উনি আমার সিরুস চাচা, আমার মুরব্বি। এই থাক থাক মা, থাক থাক থাক, বেঁচে থাকো মা, থাক। এখনই কিছু হইলো না, তুই শ্বশুরও না ফেলবি। চাচা আপনি বক্করও দেখেছেন নাকি? ওদিকে যাও, ওদিকে। এই বক্কর! এই বক্কর! এই বক্কর! এই বক্কর! এই বক্কর! বেয়াদব কোথাকার, জেন্টেলম্যান সাজছে। আমি তো শ্বশুরের মতো, আমার সাথে তুই বেয়াদবি করিস? আর কি হলো? এনে সে বসলে কিসের জন্য? বুবু মা আমারে বোকা করছে। তো মা তো এরকম করে আদর করে আমারও কর, তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? মা কয় করছে ভালো কথা, সাথে যে অন্যজন করছে, এই যে মকবুল মাস্টার, তোমার কি হয়েছে না হয়েছে এই জন্য তুমি বাইরে বেরোচ্ছ না, ঘরের মধ্যে বসে আছো। আর সেই সুযোগে মানুষজন বাইরেতে আইছে আমারে বাড়ির উপরে যে বলে যাচ্ছে যে বলদ। এই এই কথা নিয়ে তো রাগারাগি করার কি আছে? হ্যাঁ রাগারাগি করার কিছু নেই। আচ্ছা বাবু তুমি কও, আমি ক্লাস 10 এ পড়ি, 10 এ পড়া একটা মেয়ে, তার বুদ্ধি শুদ্ধি নেই? ঠিকই তো কয়েছে, বুদ্ধি শুদ্ধি তো আসলেই নেই। বুদ্ধি কম না থাকলে তুই কি আর টার্গেটের পাল্লায় পড়তি? টার্গেট যে কি মানুষ সে তো দুনিয়ার সকলেই জানে। বুবুর তো মাথায় অনেক বুদ্ধি ছিল। বুবু দুলাভাইয়ের পাল্লায় পড়েছে কিসের জন্য? গ্রামের একটা মানুষও তো দুলাভাই ভালো বলে না, তাও তো টার্গেটে কেউ না কেউ ভালো কয়। আনারসি, তোর সাহস কলম বাড়ি গেছে। এত কথা করছিস কিসের জন্য? একেবারে দিবানে মারবা না? মারবো না তোমারে, তোমারে পুজো দিব। হ্যাঁ এক খবরদার, তোরা যাতে আর ওই টার্গেটের সাথে মিশতে না দেখি। আচ্ছা বুবু দেখো তো, তোমরা বলার পর টার্গেটের সাথে আমি কথা কইছি, আমি আমার মতো রইছি না। এখন ভাই এসে আমার সাথে কথা বলতেছিল, আমি কি করব? আমি কি খারাপ ব্যবহার করব নাকি? আচ্ছা বাদ দাও মা, বাদ দাও তো, যা করার আমি আর তুমি করবা না। শোন, তুই তোর কাজ কর, তুই তোর মতো ঠিক মতো লেখাপড়া কর, ও আর কোনো দিকে তাকাইস নি। তো লেখাপড়া করতেছি না, তোমরা চোখে দেখো না? ট্রেনে উঠে গেছি, সামনে আমার টেস্ট পরীক্ষা, মকবুল স্যারই তো আমার পড়াতে আসে না, আমার মাথায় টেনশন হয় না? অসুস্থ বলে ঘাট
এই দেখো দেখছিস আবার পাড়া বেড়াতে চলে গেল। এই মায়েরে নিয়ে আমি রবি, তুমি আমার এরম করে ভালাই তুই কোথায় চলে গেছো? আমি যে তোমার সাথে রাগ করতাম সেটা তো সত্যি সত্যি করতাম না। কোন শাস্তি দিয়ে তুমি আমারে চাইলে চলে গেল? আমি তো তোমার সাথে সত্যি সত্যি রাগ করতাম না। মনি মনি কেমন দাও তো কেমন করে কাঁদতেছে? কি হলো তোমার? কোন দুঃখ তোমার মনে বর করেছে? এই 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 তুই এখন যাস নাই, তুই এখানে কি করিস? মনি মনি রে, হয়েছে কি আমি তো চলেই যাচ্ছিলাম, যাতে যাতে শুনলাম কে যেন মনের দুঃখে কাঁদতেছে। আমি তো শুনে ছুটে আসলাম মনি। তুমি তো মনি কারো কষ্টের কথা শুনতে চাও না। চুপ চুপ, দেখিস সে আবার আমাকে মনি মনি করছে। এই দেখিস দেখিস সারা মনি মনি করছে কি? আমার একটা কথা মনে হচ্ছে যে এই ছেলেটার এর হচ্ছে মুনি বলার একটা মুদ্রা দোষ হয়েছে। তাই না? হ্যাঁ। তুই আমারে মুনি মুনি করছিস কেন? আমি কি ছোট মানুষ নাকি? বড় মানুষের মুনি মুনি করতে হবে। হ্যাঁ, সমস্যাটা কি সেটা বল। মামনি আমি বুঝতে পেরেছি, আপনি মেম্বার সাহেবের ইয়ে তাই না? ইয়ে বাজে কথা বাদ দিয়ে সমস্যাটা কি সেইটা বল। না কব কি, আমি তো ওই যে সর্বশান্ত হয়ে গেছি। ওই যে বক্করে বিদেশ যাওয়ার জন্য টাকা দিছিল মেম্বার সাহেব, আমরা তো ব্যবহার মিলে সর্বশান্ত হয়ে গেছি। আমাদের টাকা পয়সা দিবি, আমরা সেই জন্যই হলসপুর গ্রামে এসেছি। এই শোনো, এই তোমরা কি আমার ধরতে চাও নাকি আমার কাছে টাকা চাও? আচ্ছা শোনো শোনো, আরে টাকা তো আমি দিবই। আমি তো সবসময় তোমার কথাই চিন্তা করি, কিন্তু আমি তো টাকা গেছিলাম ওই জন্য একটু দেরি হয়ে গেছে। আমার তো ব্যবসা এখন মাশাআল্লাহ অনেক বড়, বুঝতে পারছো? আরে বুঝেছি, 2 নাম্বার পয়সা দিয়ে ব্যবসা ভালোই হয়। আগে সেটা বলো, আমাকে টাকা তুমি কবে দিচ্ছো? এখনই দিয়ে দিব, জাস্ট নাও, নো প্রবলেম। ও ভাই কি ইয়ার কি করতেছো নাকি? আমি বিদেশ যাওয়ার সময় তুমি ঢাকা যায় আমার লাগে এমন ইয়ার কি করছিলা? আরে বন্ডি, এমনকি সেই বয়স আছে নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, এখন কও তোমার দাঁড়িয়ে আমি কত নিয়েছিলাম? ভুলে গেছো? 1.5 লাখ। আচ্ছা 1.5 লাখ টাকা না? 1.5 লাখ হলে বিদেশে প্লেনে আসা যাওয়া আর খায় খরচ দিয়া তুমি বাবা 75,000 টাকা। মানি না মানেন, এই তোরা কি মানিস? না না। আহা, না মানলে তো হবে না, সবাই যেরাম দিচ্ছি সেরকমই তো নিতে হবে। আচ্ছা তুমি তুমি একটু বাড়ায় দাও। আচ্ছা যাও, আর একটু বাড়া দিবা না, যাও 1 লাখ অনলি করে দিই, ঠিক আছে? আচ্ছা তাও দাও, তাও কিছু ঘরে আসুক। আচ্ছা বন্ডি, তোমার কাছে কত নিয়েছিলাম? ও যত দিছিল ততই তো দিছিলাম। তাহলে তোমার 1 লাখ অনলি করে দিই। হ্যাঁ, তোমার 1 লাখ অনলি, তোমার 1 লাখ অনলি। সারো, ঠিক আছে এবার সারো। আলহামদুলিল্লাহ। সারো। এই বন্ডি, তোমার দাঁড়তে কত নিয়েছিলাম? ওই একই। ও তুমি তো একটু মেলা দিন ছিল, তুমি কত দিন ছিলা? 2 মাস। 2 মাস ছিল না? তাহলে আসা যাওয়ার প্লেন ভাড়া আর 2 মাসের খাওয়া খরচ, ধরো চাইনিজের রেট যদি ধরি তাহলে 2 মাস না, তুমি তো কোনো টাকাই পাবা না। উল্টা তোমার মনে হয় হিসাব করলে আরো 1000-10 আমি পাবানি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বন্ডি বন্ডি বন্ডি, সারো সারো সারো। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করি, তোমারও তাহলে 1 লাখ অনলি দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। $1 লাখ only।
শোনো শোনো, তোমাকে যে টাকা দিয়ে দিচ্ছি এটা কিন্তু কাউরে কবা না, আস্তে করে ব্যাগটা গুছোয়ে একটা সোজা বাড়ি চলে যাবা। আর ব্যাংকের অ্যাকাউন্ট কি আছে? আছে। ব্যাংকে জমা দিয়ে দেবা। লিটু ভাই ওরে এই উঠু মানে আবো কোন করে রে? আর তোর উঠতে কইছি উঠো না, কানে কম শুনলে তোর ব্যবহার এমন করে? হ্যাঁ তোর ব্যবহার এমন কে? তোর কথা শুনে মনে হচ্ছে তোর বাড়িতে আমি গরম ভাত খাই আইছি। হ্যাঁ এই তোর কথা মতো উঠতে হবে, কারণটা কি রে? হ্যাঁ তোর কথা শুনতে হবে কি জন্য আমার? এদিকে আসো, এদিকে আসো, আসো আসো, তোমার কথা করছি। শোনো এখানে দাঁড়াও, আসো। এত ভাব নিয়ে কথা কো না আমার সাথে। এই মুখগুলোর সাথে মেলা জন অলসপুরে ভাব নিয়ে কথা কইছে, এরপর হাওয়া হয়ে গিয়েছে, বুঝছো? যা করছি সেটা শোনো, আমার সাথে চলো। আর আমি কিন্তু দুনফুন লোক না, আমি কিন্তু মেম্বারের ভাই, বুঝছো? বাস রে বাস, গায়ে মানে না আপনি মরল। এই শোন, তোর ওই মোনাফিক ভাইয়ের কথা আমার সামনে কবি নে। আমার কাছে জমি বেছে, সেই জমির টাকা আবার ফেরত দিছে। সে তো একটা টাউট রে। এই তোর সাহস তো কম না, তোর মেলা সাহস হয়েছে, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার ভাইরে তুমি যাতা করছো। এই যে অলসপুরে ঢোকা কিন্তু বন্ধ করে দিবেন। এই শোন, এই লিটি হচ্ছে কৃষক, কৃষক কৃষকরা কেউ কোনোদিন দাবায় রাখতেই পারে নাই। আরে আমরা তো কচু ঘেঁচু খেয়ে বড় হয়েছি, আর তোর মতো গায়ে ঘি মাইকে বেড়াই নে। এখনো যদি কুস্তি লাগি না, তুই কান্তি কান্তি দৌড় দিবি। আর হাতে এইটা কি দেখেছিস? বেশি যদি বাড়াবাড়ি করিস না, একেবারে গলাটা কাটিয়ে ওইখানে মাথাটা গাজিয়ে রাখবো না, বুঝছিস? এ খুদা রে বাবা রে বাবা, এ তুমি তো একটা সিরিয়াস নিয়ে নিয়েছো। আমি তোমার সাথে একটু ভাব নিচ্ছিলাম, কতদিন পরে দেখা, চিন্তা করলাম একটা ভাব নেই, একটু মস্কারি টস্কারি করি। তুমি তো একেবারে সিরিয়াস নিয়েছো, তুমি কি করছো? কল্লা টল্লা কাটি ফেলবা, এটা কি কথা হলো? তোমার মধ্যে না, বুঝছো, আবেগটা বেশি, সেন্টিমেন্ট একটু কম, বুঝতে পারিস? তুমি একদম সিরিয়াস নিয়ে নিয়েছো, আমার কাছে দিয়ে কাটি ফেলতে চাও, এ কি? আরে বাপ রে বাপ, এখন তো দেখ তোর হাওয়াই সরিয়ে গেল রে। দূর, তুমি না আসলে, তুমি বয়সে বড় না, তোমার সাথে মারামারি করতে পারি না। এই কত সংক্ষিপ্ত কর, এত কথা শুনতে ভালো লাগতেছে না। আরে মনি, তা তো ভালো লাগবেই। তুমি মনি বক্করের কাছে মাল খেয়েছো? আমার নামে আমার সামনে শালা উল্টো পাল্টা কথা কই। মাইরে ফেলাইছে রে, মাইরে ফেলাইছে। এ ভাই, আমারে মারবেন না কইলাম। আমি অন্য গ্রাম থেকে আইছি বলে আমার সাথে যাইতে তাই ব্যবহার। আমনি আমি থানায় মামলা করে দিব। সারা তোর ওর কথা শুনতে যে এত ভালো মানুষটার আমি কতগুলো কথা শোনাছি। বেরো বাড়ি থেকে। ওরে মনি রে, ওরে মাইরে ফেলাই রে। আমি সবার কথা শুনি, সবার সমস্যা আমি সমাধান করি, আর আমার নামে সারা আজে বাজে কথা কয়। বাদ দেন তো মেম্বার সাহেব, ওই স্যারের কথা বাদ দেন। আপনারা তো দয়ার শরীর, তো এই জন্য সবাই পায়ে বসে। ভাইজান, এখন কি এসব একটু বাদ দিয়ে আমার রবির জন্য একটু দোয়া খায়ের করবেন? এসব ঝামেলা তো আমার একদম আর ভাল লাগতেছে না। রবির জন্য দোয়া বন্ডি তোমার বাপের বাড়ি যে করা লাগবে না, আমি তোমারে এইখানে থাকতে দিচ্ছি না। কিরে মামা,
মন খারাপ? আমার একটা মন তার আর খারাপ মামা। আমি বেশ বুঝতে পারতেছি তোর মনটা আসলে খুবই খারাপ। মানুষের জীবনে এসব ঘটনা ঘটবেই। জীবনটা হচ্ছে ঘটনা ঘটার জায়গা, তাই বলে চুপচাপ বসে থাকলে চলবে? মামা, মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন আর কিছুই করার থাকে না, হতাশা আর কষ্ট ছাড়া। আমার হয়েছে সেই অবস্থা। আমার এই জীবনের যা হয়েছে তাতে এখন এখান থেকে শুরু করা সম্ভব না। কেমনি শুরু করবো কও? আমি জেলখানায় আছিলাম, ভালোই ছিলাম। কেন তোমরা আমার জেলখানা থেকে বাইর করে নিয়ে আসলে? আমার তো সত্যি কিছু করার নেই। জানো মামা, আজ সকালে আমি মার কবরের কাছে গেছিলাম। আমার এই জীবনের যা হয়েছে তাতে এখন এখান থেকে শুরু করা সম্ভব না। কেমনি শুরু করবো কও? আমি জেলখানায় আছিলাম, ভালোই ছিলাম। কেন তোমরা আমার জেলখানা থেকে বাইর করে নিয়ে আসলে? আমার তো সত্যি কিছু করার নেই। জানো মামা, আজ সকালে আমি মার কবরের কাছে গেছিলাম। সবচেয়ে শান্তির জায়গা দুনিয়াতে, এর চেয়ে শান্তির জায়গা আর কোথাও নেই মামা। বাবা রে বাবা, এইভাবে বলতে নেই রে বাবা। মামা, আমার মায়ের মুখ তো আমি কখনো দেখিনি। মায়ের কবরের মাটিতে মায়ের স্পর্শ আছে, তাই না মামা? বাবা রে, তোরে আমরা এইভাবে শেষ হয়ে যেতে দেবো না। তোর কিছুই হয় নাই। হ্যাঁ, কয়দিনের জীবন তুই তোর হ্যাঁ, তোরে ঘুরে দাঁড়াতে হবে। তোর জীবনটারে উপভোগ করতে হবে। কষ্টে কষ্টে তোর জীবনটার আমরা শেষ হয়ে যেতে দেবো না। তোরে আমরা আবার বিয়ে দেবো। মামা, একটা বিয়ে দিয়ে দিলেই আমার মনটা ভালো হয়ে যাবে? তা তো নাও হতে পারে। দেখা গেল তখন আমার মনটা আরো বেশি খারাপ হয়ে গেল, তখন কি করবা? হবে না রে বাবা, হবে না। একজন মানুষের নিয়ন্ত্রণে থাকলে তোর মন বিক্ষিপ্ত চিন্তা করতে পারবে না। আসলে মানুষের যখন কাজগোজ থাকে না, তখন মানুষের মাথায় বাজে চিন্তা আসে। হ্যাঁ, একটা বিয়ে শাদী হয়ে গেলে আর এরকম চিন্তা আসবে না। না মামা, তার হয় না। এই চুপ, একদম চুপ, কোনো কথা কবি না। কি হয় না হয় সেটা আমি দেখতেছি। আমারে চিন্তা করতে দে, তোর কোনো চিন্তা করতে হবে না। কি যেন তোমার নাম? বেহুলা নাকি? জি বেহুলা। বেহুলা, ওই সিরুর গেন্টি, তাই না? মা, আপনি কি করে জানলেন? আমি কি করে জানলাম? এ কথা তো শুধু আমি না, এই গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সবাই জানে। বিশ্বাস না হলে জিজ্ঞেস করে দেখতে পারো। জিজ্ঞেস করবো কাউরে ডেকে? আপা যে কি বলেন না, আমার আবার অতিরিক্ত লজ্জা।
এইসব কথা আমি আবার প্রকাশ্যে সবাইকে জিজ্ঞেস করতে পারি না। আচ্ছা, তা শুনলাম সিরু নেই তোমার সিনেমাটা পাত্তা টাত্তা দিচ্ছে না? আল্লাহ, কাঁদতেছো কিসের জন্য? কান্দা লাগবে না, চুপ করো। শোনো, এইসব পুরুষ মানুষের মুখে জামা আছে না, জামা ঘষে দেন। কেন, তাইলে তাদের চেহারা নষ্ট হয়ে যাবে না? গেল তোমারও তো মায়া কিসের? তোমার তো কথা হয়েছিল মিস কলে, তাই না? মিথ্যেটা যখন সত্যি হয়েছে তখন তাই বলে যাই। এই কথা কোনো কিসের জন্য? জি। তা এখন কি দেখি তারা অতিরিক্ত পছন্দ হয়ে গেল তোমার? জি। শোনো, সে কিন্তু লোক সুবিধার না, খুব একটা সুবিধার না। এই গ্রামে আনারসি আছে না, আনারসি, ওই আনারসির পিছনে ঘুরতে ওর জীবন পার করে দিয়েছে। হ্যাঁ, যাটার বাড়িতে শুরু করে দাওয়ের কোপ, কোনোটা খাতি তার বাকি নেই, কান মলা শুদ্ধ, বুঝছো? ওই তোমারে মনে হয় রাত্রিবেলা মোবাইলে ঝুলে রাখতো আর সারাদিন টইটে করে ঘুরে বেড়াতো আনারসির পিছনে। ও একদমই লোক সুবিধার না। আমি তোমারে কই, আনারসি ওরা দেখতেও পারে না, পছন্দ করে, দুই চোখেও দেখতে পারে না। তোমার কিন্তু একটু শক্ত হতে হবে, বুঝছো? আরে এই শক্ত না, মানসিকভাবে শক্ত হতে হবে, মনোবল বাড়াতে হবে। শোনো, সিরু যখনই তোমার সামনে আনারসির নাম নেবে তখন তুমি প্রতিবাদ করবা, পারবা না? তাই তো করতেছি। গুড। আর দরকার হলে আমার ভাই, ওরে না, মিথ্যে কথা বলা যাবে না, এই নিয়ে কত কেলেঙ্কারি হয়ে গেছে। আপনার ভাই কি? না, কোশ্চেন আর কি, ওই যে ভাই আর কি, মানে ধরো ছেলেরা যদি ভাই বলে সব কাজ করতে পারে একজন আরেকজনের জন্য, আমরা কেন পারবো না? আমরাও বোন বলে একজন আরেকজনের বিপদে ছাপাই পড়বো। তোমার যে কোনো প্রয়োজনে তুমি আমার কাছে ছুটে আসবা, বুঝতে পারছো? আমার নাম হচ্ছে বেলি ভাবি, আমি হচ্ছে অলসপুর গ্রামের বেলি ভাবি। বেলি ভাবি, আপনি শুধু একমাত্র একটা মানুষ যে নাকি গ্রামের মধ্যেই আমার একটু আশ্বাস দিছে। আল্লাহ আপনাকে অনেক বাঁচিয়ে রাখেন, আপনি অনেক দিন বাঁচে থাকেন। শোনো, এই গ্রাম অলসপুর তো। আসলে হয়েছে কি যে বেনারসি আবার মা তোমার ফুপু, সে তোমার ডাকিছে, এই কথা কর জন্য তোমার কাছে আইসি আজ। ও, ফুফু আম্মা ডাকিছে? তা এই খবর নিয়ে আসি তুই এত ভাব নিচ্ছিস কি জন্য রে? দুধ, আমি তোমার সাথে ইয়ার কি করতেছি, তুমি আসলে ইয়ার কি বোঝো না আজাই রে। এই, আমার সাথে তোর ইয়ার কি করার কি দরকার? আমি কি তোর বোন বিয়ে করছি রে? এ ভাই, আমার কোনো বোন টোন নেই। বোন টোন থাকলে একটা চিন্তা ভাবনা করতাম। তোমার কোনো বোন টোন আছে নাকি? থাকলে কিন্তু চিন্তা করতে পারো, ভালো ছেলে কিন্তু, আমি কিন্তু অবিবাহিত। আছে নাকি? আছে, কিন্তু তোর সাথে দিবি কিটা? তোর চাল নাই, চুলো নাই, থাকিস আর একজনের বাড়িতে, তোর সাথে মিয়া দিবি কিটা রে? এমন ভাবে কথা কচ্ছ না তুমি, মনে হচ্ছে আমার জীবনে কোনোদিন বিয়েই হবে না। শোনো, একটা কথা কই, তোমাকে থানার মহিলা পুলিশ অনেক সুন্দরী কয়ে দিচ্ছি, আমার পিছে ঘুরে বেড়ায়। কে রে? তোর পিছে ঘরে কি জন্য? কোনো কেসে টেসে পড়ছিস নাকি যে তোরে ধরার জন্য খুঁজে বেড়াচ্ছে? যা, তবু আমার ডাকিছে, আমি যা দেখা করে আসবো না। যা, তুমি যাও, তোমার সাথে কথা কও, আর একটা মান্দার গাছের সাথে কথা কও একরকম। যাই এক লাইনে, তুমি যাও যাও। বাঁচি রয়েছে আমারে, কি হলো তোর? এই, তুই বক্করে চিনিস? না রে ভাই, এই গ্রামে নতুন তো, এখনো কারোর চিনে উঠতে পারি নাই। একে একে সবার চিনমনে। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম দিয়ে তোর কাম কি? তুই কি ডা? হ্যাঁ, আমি যা ভাবতেছি তুই তো তা না। এ ভাই রাগ করো না প্লিজ, আমি আবার রাগ সহ্য করতে পারি না। শালা
শালা বক্করের কাছে টাকা পাবি না তো আইসিস কিসের জন্য ভাবছিলাম শালা নতুন মানুষ একটা নতুন পেজকি খেলা যাবে ভাই। টাকা পাইসনি তো আসিস কিসের জন্য হ্যাঁ? ওকে মরি টুরি গেল নাকি আবার মার্ডার কেসে বাইচে যাবো মনে হচ্ছে ওরে বাবা রে মা বক্কার কিন্তু এখনো শয়তানি হাঁটাচ্ছে। কেন সে আবার কি করেছে? আর কয়ে না, সে ওই তোতলাটারে কয়ে দিছে যে আমার ঘরের মধ্যে যে চেক বই আছে সেটা নিয়ে আয়। ওই যে কোন কালে আমি একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলছিলাম না, আরে তাতে তো কোনো টাকাও রাখা হয় নাই, খালি খালি 200 টাকা লস। তো সেই চেক বইটা ছিল ট্যাঙ্কের মধ্যে, তোতলা এসে সে চেক বই নিয়ে গেছে আর সে তাইতে 50,000 টাকার চেক কেটে দিচ্ছে। কি করছিস? একজনের অ্যাকাউন্টে তাও আবার টাকা নেই, সেই চেক কি আরেকজন দিতে পারে নাকি? মেজাজ কি আর খালি খালি খারাপ হয়? আচ্ছা একটা ঘটনা ঘটিছে, তুই সেটা সমাধানের চেষ্টা করবি, তা না করে তুই শয়তানি হাঁটাচ্ছিস। একটা মানুষ কোন পদের খারাপ হলি ইরাম করবে ক? তা তো ঠিকই কইছিস, কিন্তু হবে না, একটু ট্রাঙ্কের মতো তালাশ করে দেখবি না কি মা? যদি তার কোনো ওই অ্যাকাউন্ট থাকে, ওই চেক বই তো থাকলেও থাকতে পারে। মা তোমার যা কথা, তার যদি টাকা থাকতো তাহলে কি সে দেখা দিত না, সামনে আসতো না, এই সমস্যা সমাধানের চেষ্টা করতো না? সেটা অবশ্য ঠিকই কইছিস। হো, যা ঘটিছে তা তো ঘটিয়ে গেছে, এখন আমাদের তো বাঁচতে হবে। আমি ওই মকবুলরে দিয়ে লিটুরে খবর পাঠাইছি, সে আসুক, দেখি কি করা যায়। এছাড়া তো আর কিছুই মাথায় আসতেছে না রে মা। ও মামা আইছেন? হ্যাঁ মামা আপনার বাড়ির পর এসে বসে থাকতে থাকতে তো আমার এই গিরাগাড়ি জং ধরে গেল। তো তোমাকে এখানে এসে বসে থাকতে কে অনুরোধ করেছে? হ্যাঁ করেছি কেউ? না না না, সেটা না। মানে কথা হচ্ছে কি, আপনি তো আমার মামা শ্বশুর, আপনি আমার এত বড় একটা উপকার করেছেন, তা আপনার আমার একটা থ্যাংক ইউ জানানোর দরকার না? আচ্ছা কারণ এই যে আপনি ওদেরকে দেখাই দিচ্ছেন, তাই ওদের যদি না দেখা দিতেন আমি কি ওদের এক এক করে বিদায় করতে পারতাম? কোন কিভাবে বিদায় করলে? চেক লিখে দিলাম, গ্যাসাং করে সিগনেচার দিয়ে দিলাম, এক একজনের 1 লাখ অনলি, 1.5 লাখ অনলি। মামা আপনি নেবেন নাকি একখান? না, আমি তো তোমার কাছে টাকা পয়সা পাবো না। আচ্ছা তুমি তো চেক কেটে দিলে, কিন্তু তোমার ব্যাংকে এত টাকা আছে আমার তো সন্দেহ হয়, ওরা কি টাকা পয়সা পাবে? মামা সেটা তো ব্যাংক বলতে পারে। তা এই দেশটা হচ্ছে সব সম্ভবের দেশ। ওই যে এক লোক, তার বাপে নাকি ওই যে হাড়ি বাসন ফেরি করে ব্যস্ত, ব্যাংক তারা দিয়ে দিছে 2,000 কোটি টাকা, 3,000 কোটি টাকা, ওরকম এদেরও দিয়ে দিতে পারে। না, আমি তো ভাবছিলাম ও আমার উপর রাগ করে আছে, কিন্তু এখন তো দেখছি যে না। মামা পানি আছে নাকি? গলাটা একটা শুকায় গেছে। হ্যাঁ আছে, পানি আছে, ওই দিন বসো, আমি আসি। মামা তাহলে এক কাজ করেন, খালি পানি খাওয়া তো ঠিক হবে না, একটু মুড়ি থাকলে একটু মুড়ি দিয়ে নেন। আচ্ছা ঠিক আছে, দেখি কি আছে। আর যদি নাড়ু টাড়ু কিছু থাকে বা গুড় একটু দিয়ে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, বসো মামা। বসো, বসো। খালি মুড়ি আবার খাই কেমনে? বাবা মুড়ি তোমার যত খুশি তুমি খাও। মশমশা আছে মামা? মতমচা, অনেক মতমচা, একদম মশমশা তো? একদম মতমচা। আচ্ছা ঠিক আছে, গুড় নাই এর মধ্যে? না গুড় তো নাই। নাড়ু হলে কিন্তু আরো ভালো হইতো। নাড়ু নাই? নাড়ু বাবারে, বাবা। এই
পাইছিস এবার? বক্কার কি জিনিস? হুম? ওই, আমার সাথে চিটারি করিস না? এই এই তুই তো এই বাড়িতে একলা থাকিস। তোর যদি আমি নাক চাইবে বালিশ দিয়ে দম আটকায় বাইরে ফেলাই, কোনো সাক্ষী থাকবে? কোনো বিচার হবে? মানুষ তো মনে করবে যে তুই ওই একলা একলা থাকিস, হার্ট ফেল করে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মরে গেছিস। থাকবে কো? হ্যাঁ থাকবে। এই তুই আমার সাথে ফাইজলাম তুই করলি কি জানি? হ্যাঁ এই তুই কেন দেখাইছিস ওকে? হ্যাঁ তুই কি কাজটা ঠিক করেছিস? ঠিক করেছিস? মাফ করে দাও বাবা, মাফ করে দাও। মাপ না কান্দাস, ভালো করে তোর কজ আর কোনোদিন করবো না। আর কোনোদিন করবো না। যা ঠিক আছে, যা মাফ করে দিলাম। বাবা আমার ভুল হয়ে গেছে বাবা। না অসুবিধে নেই, ভুল তো মানুষই করে। এক কাজ কর, ভাত আনতে হয়েছে, যা ভাত নিয়ে আয়। আমার খিদে লাগিছে, ভাত খাবো। বাবা যে কটা ভাত আছে আমি খাবো। এই মাফ করে দিয়ে উপকার করলাম, এই তার প্রতিদান না? যা ভাত নিয়ে আয়, ভালো করে প্লেট ধুয়ে লেবু কেটে নিয়ে আসবি। যা, আমার খাওয়া শেষ হলি তুই আবার ভাত এনে দেখাবি। যা। এই সুযোগ তোর ভাতের সাথে আমি জামাল গুঁড়ো খাওয়াই দেবো তোরে। তোর যখন পেট খারাপ হবে তখন তুই বুঝবি। কেলো বসে রয়েছো কি জন্যে? যাও। বাবা তুমি বসো, আমি ভাত নিয়ে আসতেছি। রক্তের ভক্ত নরমের জম। দাও তো মা, এটা আমার কাছে দাও। দাও দাও। এই যে দেখেন রজনীগন্ধা ওর স্বামীর জামা বাইর করে নিয়ে এসে এখন কান্নাকাটি করতেছে। এইভাবে কান্নাকাটি করলে তো আমার বোনটা অসুস্থ হয়ে যাবে, আপনি বুঝতে পারতেছেন না? এটাই প্রকৃতির নিয়ম, আপনি বোঝার চেষ্টা করেন। সে যা হারাইছে, সে হারানোর শোক সে তো পালন করবে, সে একটু মানে বিলাপ করবে না? করবে। এই মনে করেন যে আপনার যদি আল্লাহ না কোনো কিছু হয়ে যায়, তালি পারে তো আমার। ও আমার আল্লাহ রে, তুই এটা কি কথা শুনেলে? তুমি এইখানে দাঁড়া কি করতেছো? আসো না, বাড়ির ভিতরে আসো, চলো। না ওই তোমার বাড়িতে যাওয়া কি ঠিক হবে? আরে অসুবিধা নাই, চলো, কেউ নাই বাড়িতে, আসো। না থাক। তুত্তারি আসো তো, কিছু হবে না, আসো। তুমি এইখানে দাঁড়া কি করতেছো? আসো না, বাড়ির ভিতরে আসো, চলো। না ওই তোমার বাড়িতে যাওয়া কি ঠিক হবে? আরে অসুবিধা নাই, চলো, কেউ নাই বাড়িতে, আসো। না থাক। তুত্তারি আসো তো, কিছু হবে না, আসো। বাবাজি তুমি কি খাওটাও না নাকি? না মামা খায়, ওই একটা যুদ্ধ ভাব চলতেছে তো, ওই জন্য সবসময় শুকনো খাবার খাই। জান না যুদ্ধের সময় কি করে সৈন্যরা শুকনো খাবার খায় না? হ্যাঁ। তা তুমি মাটির নিচে কি চিড়ে কি মানে পুঁতে রাখছো নাকি? বন বাজারে মাটি খোঁজাখুঁজি করে তো সমস্যা,
আমি ওটা গাছের উপরে বাঁধতে রাখছি। তা তুমি কি বনবাজারে থাকো নাকি? না, বলার দরকার নেই কোন জায়গায় থাকতেছে। না, শুনতে চাওয়া কিন্তু ঠিক না। আবার মনে করেন যে আমি আপনারে ভয় দেখাইছি বলে আপনি যা করে ভয় পেয়ে গেছেন, সেটাও ঠিক না। আপনার ভিতরে একটা মন আছে, সেই মনটা একটু দুষ্ট প্রকৃতির, তাই না? আপনি গ্রামের সব মানুষের পিছনে উইটা পরে লাগিয়ে থাকেন, কি ঠিক করে নেই? আমি তো গ্রামের সব মানুষের ভালো চাই। আরে ফিরিঙ্গি, আপনি যে কি ভালো চান তা তো আমার জানা আছে। জামাই জন রে জোর না করলে খাতি দেন না, আর কোন ভালো চান না? কেন, এই যে দিলাম। না দিছেন সেজন্য থ্যাংক ইউ। তো একটা কথা মনে রাখেন, উপকারীরা কিন্তু বাগে খায়, বুঝতে পারছেন না? আপনি যদি আর কোনোদিন আমার পিছনে লাগেন তাহলে কী করবো জানেন? সুন্দরবনতে বাঘ একটা ধরে এনে আপনার বাড়ির উপর ছাড়িয়ে দেবো, তারপর আপনি খাবলায় খাবলায় খাবে, সেটা আমি ভিডিও করবো। ভিডিও করে ফেসবুক আছে না, ফেসবুক আছে না, ভিডিওতে একটু ঝামেলা আছে, তাহলে আবার ধরা খাতে হয় না। ভিডিও করবো না, আপনারা বাঘে খাবলা খাবলা খাবে, আর আমি চায় চায় দেখবো আর এনজয় করবো, হাততালি দেবো। বুঝতে পারছেন? ভালোবাসার মূল্য কত আমি কিছু জানি না, এই জীবন তুল্য কি তার আমি সে তো বুঝি না, ভালোবাসার মূল্য কত। চশমা চশমা পরা ছাড়িস কিসের জন্য? চশমা ছাড়া তোমার কিরাম জানি লাগে? পড়ি তো, এই যে চশমা। পরে বেশি দাম কেহ না, ভালোবাসার মূল্য কত। আমার এসব কিছু দরকার নেই, সত্যি আমার দরকার নেই, আমি খাবো না। কেন দরকার নাই? তোমারে বুঝে আমার কিছু খাতে দিতে ইচ্ছে করে না। বেলি, আমি তোমার কাছে ক্ষমা চাইতে আইছি। আমি তোমার জীবনটা লন্ডভন্ড করে দিয়েছি। তোমার জীবনটা কি লন্ডভন্ড হয় নাই? বাদ দাও, হইছে। এই যে আপা, আপনি কি শুরু করে দিয়েছেন? হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন যে আমার মনের মধ্যে কিরাম করে তুষের আগুন জ্বলতেছে। আমার বরটা গেছে মইরে, এর মধ্যে দিয়ে আপনি সব কি ঢঙের কথা শুরু করে দিয়েছেন? হ্যাঁ, আমি তো আপনাকে কথা করতে মানা করতেছি না, আপনি যান না, দূরে গিয়ে কথা কর না। আমার সামনে পড়ে কি ঢঙের কথা শুরু করে দিয়েছে। আহা, এই বউ তুমি একটু থামো তো। তুমি তোমার কাজ করতেছো, আমি আবেগের কথা বলতেছি। আমি বুঝলাম না, মানে তোমার কি সমস্যা হলো? আমার মনে হচ্ছে যে তোমার মানে স্বভাবটা একটু খারাপ, মানে তোমার স্বামী এমনিতেই মরেনি। ভাইজান কি করছে? এই অলসপুর গ্রামে একটা মানুষ আমার ব্যবহার স্বভাবের কথা করতে পারবে না। আমার ব্যবহার আর স্বভাবের প্রশংসা করতে করতে সবাই মুখ দিয়ে ফেনা তুলে ফেলতেছে। আপনি কি কথা বলেন? হ্যাঁ রবি,
ভন্ডি কান্দে না। আরে উনি তো তোমার কোনো খারাপ কথা বলেনি, উনি আসলে তোমার সান্ত্বনা দেছে, বুঝো, সান্ত্বনা দেছে। হ্যাঁ, এখন তো সে আপনার কাছে নতুন নতুন, তাই কথাগুলো মিষ্টি মিষ্টি লাগতেছে। দেখবো না যখন পুরনো হবে তখন তার কথা কিরাম করে তিতা লাগে। এ দেখেন, আপনার বাড়িতে থেকে আপনার পাতানো বোন কিন্তু আমার অপমান করতেছে। আপনি দয়া করে অপমানিত হবেন না। ও আসলে মানে আমার বডির আসলে মাথাটা ঠিক নেই, বুঝলেন না? মাথা ঠিক নেই না, ঢং করতেছে, নাটক করতেছে। এসব নাটক আমার দেখি অভ্যাস আছে, এইসব নাটক আমি সহ্য করব না। নাটক করে করে আমাকে অপমান করার চেষ্টা। আচ্ছা ঠিক আছে, থাকলাম না, আপনার বাড়িতে না দাঁড়ায় থাকলে আমার কি এসে যাবে? না না সিসি, আপনি ভুল বুঝতেছেন। এই মিস রজনীগন্ধা চলে যাচ্ছে, কান্দে না, আমি তো ম্যানেজ করে আছি। বুড়ো বুড়ির ঢং কত! আমার মনের মধ্যে তুষের আগুন জ্বলতেছে, আর এর মধ্যখানে তাদের ঢং ঢং দেখতে হচ্ছে। ও রবি, তুমি কোথায় চলে গেলে রবি রে? সব কিছু শোনার পর তোমার উপরে আমার আর কোনো রাগ নেই। আমার আমার খালি মনে হচ্ছে যে এই মানুষটা তার নিজের ভাইয়ের জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে জেলখানায় চলে যেতে পারে, সেই মানুষটার জন্য আমি একটা জীবন অপেক্ষা করতে পারলাম না, আর একটা বিয়ে করে ফেললাম। আমি বা কেমন মানুষ? বিশ্বাস করো, আমি চাইনি, বিয়ে করতে। আব্বা জোর করে আমার। ঠিক আছে, থাক না ওসব কথা। কি একটা ঘটনা আমার জীবনে ঘটে গেল, তাই না? এরকম ধরনের ঘটনা তো সিনেমায় ঘটে, আমার সাথে এলো। আল্লাহ যেন কারোর জীবনে এরকম ধরনের ঘটনা না ঘটায়। আমি বুঝতে পারতেছি তুমি আমার এই আশাটা নিয়ে একটু বিব্রত, কিন্তু কি করব বলো? আমার ভাইটা এমন একটা বিপদে পড়লো, না এসে পারলাম না। আর ওই ভাই ছাড়া তো আমার এই পৃথিবীতে আর কেউ নেই। পর আমি তো পর, আমার তো পর করেই দেছো। আমি বিপদে পড়েছি শুনলে তুমি কি আসতে না? না তা না, তুমি তো আর বিপদে পড়ো নাই। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই গ্রামে আর থাকবো না, এখান থেকে আমি চলে যাব। তুমি কি করছো? তুমি তুমি যাবা না, তুমি কোনো জায়গায় যাবা না। তুমি বলো, আমার কথা দাও, তুমি এই গ্রাম ছেড়ে কোনো জায়গায় যাবা না। তুমি জানো আমি তোমার দূরত্বে একটুখানি দেখি, তাই আমার কত ভালো লাগে। মনে হয় কাছে যেতে পারতেছি না, তো কি হয়েছে? একটুখানি দেখতে তো পারি। তুমি এখন আরেকজনের স্ত্রী। জানি তো, এইটুকুই তো সামাজিক বন্ধন। আচ্ছা ফরমান, তুমি আমার এই জায়গাতে নিয়ে যেতে পারো না? এমন
জায়গায় নিয়ে যাবা, এমন কোনো রাষ্ট্রে যে জায়গা কেউ আমাকে চিনবে না। শুধু তুমি আমারে চিনবা আর আমি তোমারে চিনব। পারবে না নিয়ে যেতে? তা হয় না বেলি, আর হয় না। আমি সমাজের চোখে তোমাকে আর ছোট হতে দিতে পারি না। রজনীগন্ধা, এই রজনীগন্ধা, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আসলে আসলে আপনি ভুল বুঝতেছেন। মানে আসলে হয়েছে কি, আপনি একটু আবেগের কথা বলে ফেলেছেন তো, তাই ও একটু ফস করে উঠেছে। ও মানে আসলে মানে ওর তো নতুন দামে মরেছে তো, তো আসলে এই সময় তো একটু কান্নাকাটি করতে দিতেই হয় না। আসলে এই যে আমাদের আমাদের যে আমাদের দুজনের মধ্যে যে নতুন আবেগ, এই আবেগগুলোও তো আবার আমাদের এখন প্রকাশ করতে হবে, তাই না? মানে এই যে আপনি বুঝতে পারিছেন, মানে হয়েছে কি, মানে এই এখন কি হবে জানেন, প্রেমের পথ কোনো সহজ পথ নয়, এখানে কাঁটা বিছানো থাকে। এখন পাশের বাড়ির বিড়ালটা এসে মিয়াও বলবে। এই সময় আমাদের একটু সচেতন থাকতে হবে। আর এগুলো এই বিলাই সিলাই সব খেদায় দিতে হবে। শুনেন ভজা সাহেব, আমি যে মোটামুটি লাভে পড়ে গিয়েছি সেটা তো আপনি বুঝতে পারিছেন। যে মানে ব্যবসার মধ্যে তো লাভ লোকসান থাকবেই, কিন্তু সমস্যা হয়েছে কি, আমরা শুধু লাভের কথাই ভাবি, লোকসানের বিষয়টা আর ঘাড়ে নিতে চাই। এই লাভ, আচ্ছা মেম্বার সাহেব, আপনি কি নিজে সই করেন না অনুরোধে সই করেন? মেম্বার হয়েছেন কি করে? ও মা, আপনারা লাভের কথা বললেন। আরে এই লাভ কি সেই লাভ নাকি? ব্যবসার লাভের কথা কি আমি বলবো? আমি তো বলছি ইংরেজি লাভ, মানে দুজন দুজনের ভালোবাসা, ভালো লাগা। জানা তো ভঙ্গিমা আমি করতে পারবো না। ওরে খোদা, ইংরেজি না জানার কারণে জীবনে যে কত প্রেম হারাইছি। শোনো, আমার বাড়ির উপর রাখে তোমাদের এসব কথা আমি সহ্য করব না। তোমাকে আমি স্পষ্ট করে কয়ে দিচ্ছি, এই যে বক্কার আমাদের কোনোদিন খাওয়ায়নি, সে বরং আমার বাড়িতে বসে বসে খাইছে। আর এমনি সময় তো দূরের কথা, ঈদে সাদও আমাদের কোনোদিন কোনো কাপড় চোপড় দেয়নি, এক বস্তা বাজার পর্যন্ত সে কোনোদিন করেনি। আচ্ছা মা, আমার পড়ার বই বেচে সে চা খায়, হ্যাঁ এই খবর তো তোমরা জানো না, কেউ জানতে না। আচ্ছা শোনো, আমাদের যতটুকু জমি আছে তার থেকে আমি একটু বেশি দিয়ে অল্প অল্প টাকা তোমাদের হাতে দিয়ে দিচ্ছি, তোমরা চলে যাও। কিসের জন্য? কিসের জন্য আমাকে জমি তুমি বিক্রি করে তাকে টাকা দিবা মা? যার কাছ থেকে ওরা টাকা নেছে তার কাছ থেকে আদায় করে নেবে। এ তোদের কাছ থেকে আমার বুবু টাকা নিছিল হ্যাঁ? আমার বুবু নিছিল, যদি নিয়ে থাকে তাহলে সব টাকা তোকে ফেরত দিয়ে দেবো। যা ডাইকে নিয়ে এরকম কাউক যে আমার বুবুর কাছ থেকে টাকা নিয়েছিল।
যা করবা করো, আমাদের টাকা আমাদের দিয়ে দাও, আমরা বাড়ি চলে যাচ্ছি। আমার এই দুই মেয়ে হচ্ছে আমার কলিজার টুকরো, তাদের কেউ কোনোদিন কোনো কথা কতি পারিনি, আমি বাইসে থাকতে পারবেও না। দেখেন, আপনারা যা বলার বলেন, বক্কার কিন্তু আপনাগর লোক, আমাগর কিছু না। বক্কারের বাপরে কিন্তু ধরবো, কিন্তু বক্কারের বাপের ওই ভিটাটুকু ছাড়া আর কিছু নেই। আদম পাচারের কথা শোনা যাচ্ছে, এখানে যে বক্কারের হাত নেই তাকে কতি পারেন? অবশ্যই আছে, তাহলে তো আপনাদের হাতেও দড়ি পড়বে না। এই এই ভয় দেখাচ্ছ কিসের জন্য? হ্যাঁ, কারে ভয় দেখাচ্ছ? শোনো, যারে নিয়ে ভয় দেখাচ্ছ তারে গিয়ে নিয়ে আসো, যাও। আর মা শোনো, আমি বক্কারে ত্যাগ করব, সে যতদিন আমাদের সাথে থাকবে আমাকে এইসব ঝুট ঝামেলা পোহাতে হবে। এই তুই মোবাইল দে, কাজী সাহেবকে ফোন কর, আমি নিজে কথা করছি। ও মা, মাথা ঠান্ডা করে দিবি, আমি তো আছি, যা করবার আমি করতেছি, তোর কিছু ভাবতে হবে না নে। তুমি আমার কথা দাও, তুমি এই গ্রাম ছেড়ে কোনো জায়গায় যাবা না। আগে তো তোমার খবর দেওয়ার কেউ ছিল না, এখন তো তোমার এই গ্রামে খবর দেওয়ার অনেকেই আছে। যদি তুমি এই গ্রাম ছেড়ে চলে যাও, তুমি ঠিকই খবর পাবো আমি বিষ খেয়ে মরেছি। কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে তা